Subscribe Digital Help YouTube channel. হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে এই লোগোটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। আমি যে এই দুইটা পিএনজি ব্যবহার করছি সেই দুইটা পিএনজি আমার ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন লিঙ্ক দিয়ে রাখছি আমি। আপনারা সেখান থেকে অনায়াসে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। পিক্সেলল্যাব যে অ্যাপসটি আছে সেটার লিঙ্কও আমার ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। জাস্ট আপনারা ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দেওয়ার পরে জাস্ট এখানে সাইডে দেখবেন থ্রি ডট আছে, জাস্ট সেখানে একটা ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন ইমেজ সাইজ লেখা আছে, জাস্ট সেখানে একটা ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে কাস্টম নামে একটা অপশন আছে, জাস্ট সেখানে একটা ক্লিক দিতে হবে আমাদেরকে। দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে এখানে দেখবেন ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন আছে, জাস্ট সেখানে একটা ক্লিক দেবো আমরা। দেওয়ার পরে দেখেন এটা হাইটটা একটু চেঞ্জ হয়ে গেছে। এরকম হয়ে যাওয়ার পরে জাস্ট আমরা ওকেতে একটা ক্লিক দিব। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে জাস্ট এখন আমরা যে প্লাস আইকন যেটা আছে জাস্ট সেখানে একটা ক্লিক দিয়ে আমরা হলো গ্যালারিতে চলে যাব। আমরা যে পিএনজিটা ডাউনলোড করে যেখানে রাখছি জাস্ট সেখান থেকে হলো যে সেই পিএনজিটা সিলেক্ট করে দিব আমরা। জাস্ট আমি যদি এই পিএনজিটা সিলেক্ট করে দিলাম, জাস্ট দেওয়ার পরে আমরা হলো যেটা এখানে একটু স্ক্রল ডাউন করে দেখবেন এখানে জাস্ট এই অপশন যেটা আছে জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা হাইট অ্যান্ড ওয়েট এটা হলো যে 100% করে দেবেন, তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে অটোমেটিক। তারপরে জাস্ট এখানে টিকচারেতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে জাস্ট আমরা হলো যে আবার এই প্লাস আইকনে একটা ক্লিক দেব। জাস্ট প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে আমরা হলো যে গ্যালারিতে না, আমরা হলো যে এখন হলো যে একটা টেক্সট নিব, অর্থাৎ আমরা যে নামটা দিতে চাচ্ছি সেই নামটা জাস্ট এখন এখানে টাইপ করব। অবশ্যই আপনি যে নামটি দিতে চাচ্ছেন সেই নামটি লেখার পরে শেষে একটা আর্ট যুক্ত করবেন। আমরা যে ফন্টটি ব্যবহার করব তার জন্য করে আর্টটি লাগবে, জাস্ট হলো আর্ট যুক্ত করে দিলাম। দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক দিব। যে জাস্ট এটা যদি আমি সাইজটা এখন আমরা বড় করে নিব, লেখার যে সাইজটা আছে জাস্ট সেই সাইজটা আমরা বড় করে নেব। এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা বড় করতে পারি। জাস্ট আমি একটু টেনে বড় করে দিলাম। তারপর জাস্ট এই টিক চিহ্নতে ক্লিক দেবো আবার, স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করে দেখবেন এখানে লেখা আছে ফন্ট নামে একটা অপশন, জাস্ট সেই ফন্টে একটা ক্লিক দিতে হবে। জাস্ট ক্লিক দেওয়ার পরে আমরা হলো যে এখানে মাই ফন্ট নামে যে অপশনটি আছে জাস্ট সেখানে একটা ক্লিক দেব। জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দেবো, দিয়ে স্ক্রল ডাউন করি। এই ফন্টটা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে অনায়াসে কিন্তু নিয়ে নিতে পারেন, ডাউনলোড করে নেবেন আর কি। পিক্সেলল্যাবে কিভাবে ফন্ট অ্যাড দিতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আছে, জাস্ট আপনারা সেটা দেখে নেবেন। লেখাটা একটু ছোট করে জাস্ট আমরা একটু বাঁকায় নেব। জাস্ট বাঁকায় নেওয়ার পরে আমাদের কাজ এখানে শেষ। এখন জাস্ট আবার প্লাস আইকনে ক্লিক দিব, দিয়ে আমরা হলো যে শেপ নেব। জাস্ট এখানে শেপ অপশন যেটা আছে শেপস, জাস্ট সেখানে একটা ক্লিক দিতে হবে। জাস্ট এরকম অপশন চলে আসলে এখানে সাইডে একটা ক্লিক দেবো আমরা, এখানে একটা ক্লিক দেবো। তারপরে জাস্ট আমরা স্টার যে শেপটি আছে সেই শেপটি নেওয়ার চেষ্টা করব। জাস্ট স্টারের উপর একটা ক্লিক দিলে হয়ে যাবে। জাস্ট একটু ছোট করে নেব আমরা, ছোট হয়ে গেলে জাস্ট এখানে টিক চিহ্নতে একটা ক্লিক দিয়ে দেব। জাস্ট টিক চিহ্নতে ক্লিক দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করতে পারি, জাস্ট সেখানে পজিশন আমরা চলে আসবো। জাস্ট এই পজিশনে আসার পরে জাস্ট এটা আমরা যে ম্যানুয়ালি করার চেষ্টা করব, অর্থাৎ আমরা এখানে হলো যে হাত দিয়ে যদি এটা টেনে নিয়ে আসি তাহলে একটু একটা দেখা যাবে কি একটা সাইডে বেশি চলে যাবে। সো আমরা জাস্ট এখান থেকে আমরা মুভ দিব, এভাবে ইজিলি মুভ করতে পারবো আমরা। জাস্ট এভাবে মুভ করে নিয়ে আসবো। লেখার উপরে যেন যায় না আর সাইডেও যেন না যায় সেটাও আমরা একটু দেখে নেব। জাস্ট একটু স্টারটা একটু বড় করে দিই, বড় ছোট এখানে টেনে আপনারা বড় বা ছোট করে নিতে পারেন। জাস্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে আবার যদি আমরা চাই সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে কপি করে নিতে পারি। জাস্ট কপি করে নেব স্টারটা, যে সেম প্রসেসে আমরা হলো যে আবার নিয়ে চলে আসব, এভাবে স্ক্রল করে নিয়ে চলে আসব। আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। সেম প্রসেসে আমরা আরেকটা স্টার নিলাম, আবার সেম প্রসেসে আমরা হলো যে টেনে নিয়ে চলে আসব বা মুভ করে নিয়ে আসব। জাস্ট এভাবে নিয়ে আসবো, একটার উপর যেন আর একটা না যায় সেটা একটু দেখে নেবেন। জাস্ট এভাবে চলে আসার পরে জাস্ট আমরা একটু সাজায় নিব। সেম প্রসেসে আমরা আরেকটা কপি করে নিব। আপনি আমার ফেসবুক পেজেও যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। জাস্ট আমরা এভাবে নিয়ে টেনে নিয়ে আসি, জাস্ট এভাবে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে জাস্ট এখানে টিক চিহ্নতে একটা ক্লিক দেব। তারপর লাস্ট আরেকবার একটা কপি করে নিব, জাস্ট লাস্ট আরেকবার কপি করে নিই আমরা। নিয়ে জাস্ট এবারে যেটা স্টারটা আমরা ব্যবহার করব সেটা নিচে দিব আর একটু বড় করে নিব, একদম নিচে নিয়ে আসি আমি। আমাদের লেখাটার নিচে আমরা এটা ব্যবহার করব, একটু বড় করে নিলাম।
জাস্ট এভাবে মুভ করি, তার সেখানে ঠিক চিহ্নতে একটা ক্লিক দিয়ে দিলাম। তারপরে যে এখানে শেপ আছে যেটা, জাস্ট সেই শেপে আমরা একটা ক্লিক দিব, অর্থাৎ সবগুলো এখন আমরা মার্শাল করে নিব। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এখানে যে ডবল লেয়ারের একটা চিহ্ন আছে দেখবেন, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে প্রত্যেকটাতে আমরা হলো যে টিক চিহ্ন দিয়ে দেবো। আমরা যতগুলো স্টার নিছি বা লেখাটা আছে বা হচ্ছে আমার যে পিএনজিটা সবগুলোতে স্টার দিয়ে দেবো আমরা, মানে টিক চিহ্ন দিব আর কি। দেওয়ার পরে জাস্ট এখানে দেখবেন ডবল লেয়ার, জাস্ট এই ডবল লেয়ার একটা ক্লিক দিব। জাস্ট এখানে দেওয়ার পরে এখানে আবার আমরা ওকেতে ক্লিক দিব, তাহলে আমার সম্পূর্ণ ডিজাইন যেটা সেটা একটা হয়ে যাবে বা আমাদের একটা লোগো হয়ে যাবে আর কি। জাস্ট হয়ে যাওয়ার পরে আমরা হলো যে এখানে স্ক্রল ডাউন করব, সাইডে আমাদের লোগোটা সিলেক্ট থাকা অবস্থায় স্ক্রল ডাউন করে এখানে দেখবেন ইরোজ কালার নামে একটা অপশন আছে, জাস্ট সেখানে একটা ক্লিক দেব, দিয়ে জাস্ট এটা ইনেবল করে দেবেন। জাস্ট ইনেবল করে দেওয়ার পরে যদি এরকম ভ্যানিশ হয়ে যায় আপনার লোগো থেকে, তাহলে এই অপশনটা কমাই দিয়ে 0 করে দেবেন। আর নিচের অপশন যদি আমাদের সাদা দাগ থাকে সেক্ষেত্রে আমরা একটু বাড়াই দিব। দেওয়ার পরে জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক দিব, দিয়ে আমরা যে সেকেন্ড শেপটা বা সেকেন্ড যে পিএনজিটা আছে সেই পিএনজিটা এখন আমরা নিয়ে আসবো। জাস্ট গ্যালারিতে আসলাম, সেকেন্ড যে পিএনজিটা বা ইমেজটা আছে জাস্ট সেটা আমি সিলেক্ট করে দিই। জাস্ট এটা আমরা আমাদের লোগোটার নিচে দেওয়ার চেষ্টা করব। দিয়ে আমাদের লোগোটা জাস্ট এখান থেকে ডবল লেয়ারে ক্লিক দিব, দিয়ে আমাদের যে লোগোটা আছে সেই লোগোটা আমরা হলো যে উপরে নিয়ে চলে আসবো। জাস্ট এভাবে টেনে উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার পর আমাদের লোগোটা সিলেক্ট থাকা অবস্থায় পরবর্তী স্টেপ যেগুলো আছে সেগুলো করতে হবে। ইনসার্ট যেটা আছে জাস্ট এখানে একটা ক্লিক দিতে হবে, দিয়ে জাস্ট এটা ইনেবল করে দিতে হবে। জাস্ট ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর আর কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এখানেও একটা ক্লিক দিবেন ইন্টার শাটডাউন, তো সেটা ইনেবল করে দেবেন। এখানেও কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই, জাস্ট টিক চিহ্নতে ক্লিক দিব। মোটামুটি আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট। এখন আমরা হলো যে দুইটা মিলে মার্শালও করে নিতে পারি অথবা এখান থেকে সেভও দিতে পারি। যদি প্রয়োজন মনে করেন যে আমরা আর করবো না, সেক্ষেত্রে সেভ দিতে পারেন। জাস্ট অন আসে এখানে হলো যে সেভের যে বাটন আছে জাস্ট সেখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজে আমরা ক্লিক দিব। জাস্ট সেভ অ্যাজ ইমেজে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে এরকম একটা অপশন চলে আসবে, সেভ টু গ্যালারিতে আমরা ক্লিক দিয়ে দেবো। তো সেভ টু গ্যালারিতে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের যে লোগোটা আছে লোগোটা কমপ্লিট হয়ে যায়, আমাদের হলো যে গ্যালারিতে সেভ হয়ে যাবে। জাস্ট পরবর্তীতে আমরা কিন্তু এটা ক্রপ করে ব্যবহার করতে পারি বা এভাবেও আমরা কিন্তু ব্যবহার করতে পারবো আর কি। দেখেন আমি এভাবে কিন্তু অনায়াসে হলো যে কোনো লোগো তৈরি করে নিতে পারবো। আরও এরকম লোগো কীভাবে তৈরি করতে হয় এই সম্পর্কে টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। দেখেন এই লোগোটা কিন্তু আমি এখনই তৈরি করলাম, কোনো কষ্ট ছাড়া, শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমি কিন্তু এই লোগোটা তৈরি করছি। সবাইকেই ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।